বান্ধবীর ইচ্ছাতে গেলাম মহাদেবের কাছে পুজো দিতে। পুজো দেওয়ার শেষে তারপর আমার একটা শুট ছিল, তো শুট করে তারপর কি কি করেছি দেখতে হলে তো তোমাদেরকে আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল প্রধান। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার দাদা আছে, ওইটা না হলে আমাকে দে। এটাকে ঢোকানোর জায়গা নেই একদম, তো লাগবে না, এখানে লাগবে রে প্রণাম করতে, তারপরে ওইখানে নিবি তুই 20-30 টাকা মতো। এখন মন্দিরে এসেছি। হ্যাঁ হ্যাঁ, বাইরে কেন, ভেতরে দিব না? ভেতরে কি এই যে আমার সঙ্গে বান্ধবীটাকে দেখতে পাচ্ছ, তো ও মানে বাড়িতে থাকে না, ও মুম্বাইতে থাকে, মানে বাইরে থাকে। ও আগে বাড়িতেই থাকতো, তো ছোটবেলা থেকে কিন্তু একসঙ্গেই বড় হয়েছে। ও 4 বছর পর এলো, তো এখন কিছুটা সময় কাটানো হচ্ছে। কিন্তু মানে এর আগে যে এসেছিল একবার, তো ও এলেই তার মামার বাড়ি চলে যায়, তার মামার বাড়ি নদিয়া, তো ওইখানেই ঘুরে টুরে তারপরে কিন্তু আবার মুম্বাই চলে যায়। ওই জন্য কিন্তু সময় কাটানো হয়ই না। তো এই বছর যাই হোক বাড়িতে কিছুদিন ছিল, তাই জন্য তার ইচ্ছে ছিল আর কি ভট্টলাগড় মন্দিরে গিয়ে পুজো দেওয়ার। কিন্তু আমি কিছুদিন আগে মহাদেবের কাছে গিয়ে পুজো দিয়ে এসেছি, ভট্টলাগড় মন্দিরে যাইনি, কিন্তু মহাদেবের কাছে গিয়েই পুজো দিয়ে এসেছি। তাই জন্য আমি বললাম যে আমি তো যাবো না। তারপর আমার একটা ইচ্ছে ছিল, একটা মন্দিরে যাওয়ার, তারও ইচ্ছে ছিল। তখন আমি তাকে বলছিলাম যে ঠিক আছে তাহলে ওই মন্দিরেই যাবো। তো এখানে যেহেতু তার ইচ্ছে ছিল, তো আমি তো যাবো না বলছিলাম। এমনিতে যা রোদ, তো আর ভালো লাগে না বাড়ি থেকে বেরোতে, কিন্তু আমার একটা স্যুট আছে, তো স্যুট আছে যখন তো আমাকে বেরাতেই হবে। তো তাই ভাবলাম কি, তো এরও ইচ্ছা ছিল, তাই জন্য সোমবার যেহেতু পড়েছে, তাই জন্য পুজো দিয়ে তারপর কিন্তু বেরিয়ে গেছিলাম শুটে। এইখানে দেখো বান্ধবী তার মনের অনেক ইচ্ছার কথা ভগবানকে বলছিল, আর মানে ও বলেই যাচ্ছে। আমি যে ভিডিও করছি কত মিনিট হয়ে গেল, কিন্তু ও বলেই, তাই জন্য আমি তাকে বললাম যে মহাদেব তো তোর এতগুলো কথা মনে রাখতে পারবে না, ঠিক আছে তুই এক একটা বল, এক একটা মনের ইচ্ছা তোর পূরণ হোক, তারপরে আবার এক একটা বলবি। তো তাকে এই কথাটাই বলছিলাম, আমি দুজন হাসাহাসি করছিলাম। তো যাই হোক, তারপরে কিন্তু আমি গেলাম। আমার ইচ্ছেটা, আমার কোনো ইচ্ছে নেই তেমন এখন, আমার শুধুমাত্র একটাই ইচ্ছে আছে, যেটা ভগবান আমাকে দিচ্ছেই না, কিছুতেই দিচ্ছে না। কি করলে যদি আমি বুঝতেও পারছি না। কত করে ভগবানকে আমি বলছি যে আমাকে এই জিনিসটা প্লিজ করে দাও, প্লিজ করে দাও। আমার আর কিচ্ছু চাই না, একটাই জিনিস চাইছি। আমার এখন কোনো টেনশন, কোনো হেডেক কিছুই নেই। মন্দিরে এসেছিলাম পুজো দিতে, তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছি সিঁদুর আরো করে নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে। তো এখন এখানে দাঁড়িয়ে কয়েকটা ফটো আরো তুলছি। এই যে এইরকম কয়েকটা ফটো আরো তুলছি, তো এখানে দাঁড়িয়েছি। আর এত গরম কি বলবো, পুজো দিতে এসেছিলাম মন্দিরে, পুজো দেওয়া কমপ্লিট। আচ্ছা, পাদর পরিষ্কার, মাথা ঢোকা ভালো, মাথা পরিষ্কার, পাদর পরিষ্কার, হয়েছে কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এতটাই গরম কি বলবো। চলো এবার বাড়ি যাওয়া যাক, না কি বাড়ি যাবো না, তো আমার একটা কাজ আছে, প্রমোশন আছে, তো এখন প্রমোশন শুটেই যাবো। তো পুজো দেওয়া কমপ্লিট, ফটো তোলাও কমপ্লিট, কিন্তু রিলস টিলস কোনো কিছুই করিনি, টাইম নেই। সত্যি কিছু কিছু মানুষের ব্যবহার খুবই ভালো লাগে। তো আমার প্রমোশন বেশ অনেকগুলোই করা হলো, তো সবার ব্যবহার কিন্তু সমান হয় না, ঠিক আছে। এখানে কিন্তু গাড়ি পাঠিয়ে দিয়েছিল আমাদের, যাতে যেতে আসতে কোনো অসুবিধা না হয়। তো এখানে এসেছি আমি, প্রমোশন আছে, এখন বসছি, এখন মানে হয়নি, তো এখন মানে স্ক্রিপ্টগুলো বলা হচ্ছে, কোনটা কি বলবো না বলবো। তো এটা নিয়ে কিন্তু আমার সেকেন্ডবার এই মাল্টি শোরুমে প্রমোশন হচ্ছে, শুধুমাত্র তোমাদের ভালোবাসা। এই যে চলে এসেছি, এটা কি MS বাজাচ্ছে মনে হয়। তো এটা দেখতেই পাচ্ছ, এটা নিয়ে আমার সেকেন্ডবার তো বাইকের প্রমোশন। এখন পর্যন্ত কিছুই হয়নি, ভাবছি আমি কখন শেষ হবে। কিছুক্ষণ বসার পর কিন্তু আমার শুট মানে শুরু হয়ে গেছিল। তো এখানে বাস আরও যাচ্ছিল, গাড়ি আরও যাচ্ছিল, তো বান্ধবী তো ভয় পেয়ে গেছিলো, আর সত্য এতটা কাছতে যাচ্ছিল যে কি বলবো। যাই হোক, আমাদের শুটের কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো, কি রে, কোথায় নিয়ে এলি? এটাই তো বাইক কেনার বিশ্বস্ত প্রতিষ্ঠান, রামনগরের ঠিকরা মোড়। এখানে সব ভালো পাবো তো? হ্যাঁ, এটা ছিল না। শোরুমটার নাম কি? এই তো জয় জগন্নাথ হুইলস অথরাইজড বাজাজ ডিলার। আমি
হ্যান্ডশেক করবি? ঠিক আছে দাদা, তাহলে আসছি। ওকে, থ্যাংক ইউ। আবার আসবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে পরিচয় করে। আমাদের জয় জগন্নাথ, আপনারা সবাই চাইবেন জয় জগন্নাথ একটু প্রমোশন করতে। আপনি ফ্রেন্ড বা ফ্যামিলির সাথে একটু বলবেন আমাদের এখানে ভিজিট করতে। অবশ্যই অবশ্যই, Thank you. তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তো চলে আসবে। টাটা। আমার তো ভিডিও শুট করা অলরেডি কমপ্লিট, কিন্তু এই যে দেখো প্রলয়দা এতক্ষণ ধরে আমার ক্যামেরাটাই ধরেছিল। তো প্রলয়দা বলছিল একটা ভিডিও বানাবে, তাই জন্য এখানে প্রলয়দার ভিডিওতে আমাকে বলছিল থাকতে, ওর জন্যই আমি ছিলাম আর কি। তো প্রলয়দা এখানে বাইক ফেলতে গিয়ে সত্যি বাইকটা ভেঙে গেছিল। তো এই যে দেখো এই দাদারা কিন্তু মানে গাড়ি মানে ড্রাইভার আর কি, কিন্তু ও এতটাই ভালো, সবসময় হাসি মুখে থাকে। আর ও প্রলয়দার ভিডিওটা করে দিচ্ছে, মানে সবাই খুব মজা করে ভিডিওটা করেছে, খুব আনন্দ হয়েছে। আর সত্যি বলতে কি শুটে গেলে প্রচুর আনন্দও হয়। আর যখন স্ক্রিপ্ট ভুলে যাই, উল্টো পাল্টা বলে দিই, সেটা তো মানে কি বলবো, সেটা আরো বেশি হাসি পাই। যে স্ক্রিপ্ট ভুলে তারই মানে সেই প্রথমে হেসে ফেলে, অন্যরা কি হাসবে সেই হেসে ফেলে। আমি তো স্ক্রিপ্ট ভুলে গেলে আমি নিজেই হেসে হেসে পাগল হয়ে যাই, ঠিক আছে। যখন ভুলভাল কথা বলে যাই বা জিপটি ভুল উঠে যায়, তখন আমার নিজেরই ভীষণ হাসি পায়। তো যাই হোক, ছুটে গেলে সত্যি অনেক কষ্ট হয়, প্রত্যেকটা কাজই মানে অনেক কষ্টকর। তো এইখানে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো। তো আমাদেরকে লস্যি আরও দিয়েছিল, প্রথমে স্প্রাইট আরও দিয়েছিল, তারপর লস্যি আরও দিয়েছে খাওয়ার জন্য। এখন বাজে 4টা, কিন্তু এখনো পর্যন্ত সকাল থেকে কিছুই খাওয়া দাওয়া হয়নি। তো আজকে এখন রামনগরে দীঘা যেতে রোড, তো ঠিক মোড়, তো এখানেই আছি। তো এখন একটু লস্যি খাওয়া চলছে। এত গরম, এই দেখতে পাচ্ছ বাজাজ। তো এখানেই আমার শ্যুট হচ্ছে, আমার শ্যুট কমপ্লিট, আর দাদার শ্যুট হচ্ছে, ওর সঙ্গে আমি একটুখানি ছিলাম। তো এই যে এখন লস্যি খাওয়া হচ্ছে। জিনিস তোমাদেরকে দেখাই আমি, ওর কাণ্ডটা দেখো। এই যে দেখো, দেখতে পাচ্ছ ফটো তোলার জন্য কি অবস্থা দেখো। এই যে বাইকটাই বের করে ফেলতে হয়েছে, এই যে এখন চালাবে বা কি জানি যায়। এই যে ক্যামেরাম্যান হয়েছে প্রলয়দা, ওই যে দেখতে পাচ্ছ। এতটাই গরম লাগছে, বিরক্ত লাগছে, বাড়ি যেতে ইচ্ছা করছে, কিন্তু ও এখন ফটো তুলছে। বাট আমি এখন ফটো তোলার মুডে নেই। জানি না শেষ পর্যন্ত কারা কারা ভিডিও দেখছো না দেখছো। আমি কিন্তু এমনিতে প্রমোশনে গেলে আরও ব্লগ ট্লগ বানানোর সময় পাই না, যেহেতু আমার কাছে ছোটো ছোটো ক্লিপগুলো রয়েছে শর্টসের। তো আর কিছু ব্লগ বানিয়েছিলাম, তো ওর জন্যই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। না হলে কিন্তু একসঙ্গে দুটো কাজ করাটা সম্ভব হয়ে ওঠে না। যেই কাজে গেছি ওই কাজটাই কিন্তু করি। যাই হোক, এটা দেখো চলে এসেছি পানি পাগলে নাকি বিরিয়ানি ভালো বানায়। তো আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি, ঠিক আছে। সবাই বলে মানে বিরিয়ানি ভালো বানায়, আমার শুধু ভিডিওটাই মুখে চলে আসছে। আর হ্যাঁ, আমি কিন্তু তোমাদের সঙ্গে 3 দিন কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, তার একটাই কারণ, আমি কিন্তু সময় একদমই পাচ্ছি না, তো ওর জন্যই দিতে পারিনি। তো যাই হোক, এখানে সবাই মিলে দাঁড়িয়েছিলাম বিরিয়ানি খাবো বলে। আর এই যে বান্ধবী, আর ওই যে ড্রাইভার দাদা, আর ছিল প্রলয়দা। তো যাই হোক, এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে। তো সবাই পাশে থেকো। আজকের মতো সবাইকে টাটা। দিশাহারা কেমন বোকা